যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কার্যকর থাকা শেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ শেষ হয়েছে ৪ ফেব্রুয়ারি। এর ফলে বিশ্ব আবারও এক অনিয়ন্ত্রিত পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার যুগে প্রবেশ করতে পারে বলে সতর্ক করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ঠান্ডা যুদ্ধের পর যে সীমিত নিয়ন্ত্রণ কাঠামো টিকে ছিল তা ভেঙে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। ২০১০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের উদ্যোগে স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তি অনুযায়ী উভয় দেশকে সর্বোচ্চ ১,৫৫০টি মোতায়েনকৃত পারমাণবিক ওয়ারহেড, ৭০০টি ক্ষেপণাস্ত্র ও রুমারু বিমান এবং ৮০০টি লঞ্চারের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছিল। একই সঙ্গে পারস্পরিক আস্থা নিশ্চিত করতে সরাসরি পরিদর্শনের ব্যবস্থাও ছিল চুক্তিতে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তবে কোভিড-১৯ মহামারী এবং ইউক্রেন যুদ্ধ শুরুর পর সেই পরিদর্শন কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়। চুক্তির মেয়াদ শেষের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট অবস্থান না নিয়ে বলেন আরও ভালো চুক্তির সম্ভাবনার কথা। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১ বছরের জন্য স্বেচ্ছামূলকভাবে শর্ত মানার প্রস্তাব দিলেও তা যুক্তরাষ্ট্রের সম্মতির ওপর নির্ভর করছে। বিশেষজ্ঞদের মতে নতুন কোনো বিকল্প চুক্তি না হলে দুই দেশই দ্রুত পারমাণবিক সক্ষমতা বাড়াতে পারে। এতে বৈশ্বিক নিরাপত্তা ও আন্তর্জাতিক স্থিতিশীলতা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।